আমি যখন মানে সত্যি কথা বলতে আমি চারিদিকে খুঁজে দেখলাম, ও যেখানে যেখানে হেঁটে হেঁটে গেছে। গুড মর্নিং সবাইকে, দাঁড়াও আমি কথা বলে নিই একটু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো নেই, কারণ ময়নাকে তো সর্দি কাশি জ্বর হচ্ছে, দুদিন স্কুল নিয়ে যেতে পারিনি। আর আমারও একটু গলাটা ধরা ধরা লাগছে, মানে ব্যথা ব্যথা করছে। আর মৈনাককে তো স্কুল নিয়ে যেতে পারিনি দুদিন, আবার কাল থেকে ওদের পরীক্ষা, জানি না কীভাবে কী পরীক্ষা দেবে। তো নাক টাক তো জাম হয়ে যাচ্ছিলো রাত্রে, ভালোই শরীরটা খারাপ হয়েছে। তো যাই হোক, আজকে আমরা সারাদিন অনেক কিছু করতে চলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সর্দি কাশির সাথে সাথে আমাদের বাড়িতে কিন্তু পেটের প্রবলেম হচ্ছে, মানে খুব একটা বেশি না। তো তাই জন্য আমার হাজব্যান্ড আমাদের জন্য ডাব নিয়ে এসেছে। আমাদের গাজর, সাইফিনাস মাছ রয়েছে, ঝিনুক। এই দুটো প্যাকেট নিয়ে এসেছো যে, এতগুলো নিয়ে যাবে কলকাতায়? আর এখানে রয়েছে প্যাকাল মাছ। প্যাকাল মাছ আমরা খাবো না, পাইপটা নিয়ে আসো, পাইপ। কালকের ঝিঙ্গে আর কত বাড়াবে, টমেটো ঝিঙ্গে কত নিল? একটা আমার জন্য রেখে দেবে, এটা পেকে গেছে, আর ওইটা কলকাতা নিয়ে চলে গেছে। যেগুলো এনেছো ওইগুলো বের করো, বের করছো না, বের করো। সবজি আর নেই তো, এবার আলু আর পেঁয়াজ। লেবু কত করে নিল? 5 টাকা করে একটা পিস। সেটা হবেই, প্রচুর দাম লেবুর এখন, গরমকাল পড়ে গেছে, রোজা মাছ। এটা ডাটা রয়েছে এখানে, রসুন আদা আর কাঁচা লঙ্কা। আর এই শাকটাতে তো ঝিমসে গেছে, কালকে রান্না শাক। এ মৈনাক, কি করছো? আমি ডাব খাচ্ছি। খাও খাও। এই দেখো, এখন আমি আমার ড্রিঙ্কটা নিয়ে চলে এসেছি, যাতে আমার গলা যে ব্যথা করছে ওটা একটু যেন সেরে যায়। এর মধ্যে সকালবেলা যেটা আমি রোজ খেয়ে থাকি, চিয়া সিড, সেটা তো রয়েছে। আর উষ্ণ গরম জলের মধ্যে রয়েছে ব্ল্যাক কালার, কারণ হয়েছে মানে ব্ল্যাক না, সরি, রেড কালার হয়ে গেছে, কারণ এটা হলুদ রয়েছে, কাঁচা হলুদকে আমি ফুটিয়েছি। আর তো আদা রয়েছে, জানি না কি, মানে শরীরটা ভালো হলেই হলো, গলাটা এতটা ব্যথা করছে। আর মৈনাককেও একটু খাইয়েছি, ও তো সেই 2 চামচ মতো খেয়েছে, আর আমি এই যে খাচ্ছি। আমার প্রত্যেক দিন সকালবেলা চিয়া সিডস খাওয়ার কারণ রয়েছে, আমি শীতকালে অতটা না খেলেও গরমকালে খাই, কারণ বেলপাহাড়ির যা ওয়েদার না, এখানে তোমাকে পুরো একদম ডিহাইড্রেশন হয়ে যাবে এই ধরনের শরীরের খেয়াল না রাখলে। তো তাই জন্য কি হয়, আমি গরমকাল এলে নিজের শরীরের প্রতি একটু বেশি যত্ন নিই। শীতকালে আমি খুব ভালোই থাকি, কিন্তু আমার গরমকালে খুব খারাপ অবস্থা হয়। চিয়া সিডস রয়েছে, চিয়া সিড শুধু তো আমি খাই না, মৈনাককেও কিন্তু এটা খাইয়ে থাকে। তোমরা আগের কিন্তু আমার ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো। আর মৈনাকে তো খাওয়াতে প্রচণ্ড কষ্ট করে খেলাম। খুলো খুলো, একে খুলো খুলো। দাম কি যে করলো, একটা গলার কাছে কি করলো, সন্দেহ হয় লোকটা কি করলো, গলার কাছে। এই রক সেদিকে ফেলো, কেটে দিল। হ্যাঁ, কেটে দিল কেন কি জানি। কি ভয়ানক দেখাচ্ছে। দেখো এই বাবুকে রে, এই বাবু এরকম করে কাটলো কেন কি জানি মাথাটা। এই বাবু একটা জিনিস দেখবি, আয় তাড়াতাড়ি। বারণ করলাম কাটতে, কিছু কাটবে না। কি জন্য কাটলো কি জানি। দেখ তো, কি এটা? মাংস। এটা কি? মাংস না, এটা কি? এটা কি চিকেন না মাটন না কি এটা? এটা চিকেন নয়, এটা মুরগি, কালো মুরগি। এটা চিকেন নয়, এটা মুরগি, এটা কালো মুরগি। না, এদের মাথার কাজটা একটু ভয়ানক মতো হয়, ওই জন্য। হ্যাঁ, আমি দেখেছিলাম আজকে রেসিপি একটা, দেখলাম আর কি। তুমি বলার পরে, আমি তো কোনোদিন আগে রান্না করিনি, আমি বলি তাহলে একটা রেসিপি দেখি যে মাংসটা কেমন শক্ত হয় না কি হয়। কাড়াকনাথ, তো চলো। তো আজকে তো আমাদের কাড়াকনাথ মুরগিকে আমি একটু ঝোল মতো রান্না করেছি, আর একদম মানে হেলদিভাবে রান্না করেছি। আর এখানে রয়েছে আমাদের আলু ভাজা, শাক ভাজা, সঙ্গে রয়েছে শসা আর টমেটো, আর এই কাড়াকনাথ মুরগির তরকারি। আমি এখন তোমাদেরকে একটা মজার ঘটনা শেয়ার করতে চলেছি, মানে কি বলবো তোমাদেরকে, এতটা হাসি লাগছে, মানে জীবনে প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স। মৈনাক আসো তো, ওই তোমাদের মৈনাক বাবু, এ বাবা আসো আসো আসো, সোনা আসো আসো আসো, কি হয়েছে তোমার সঙ্গে আজকে? আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি।
কি হয়েছে বলো তো, কি হয়েছে বলো তো। দাঁতটা পড়ে গেছে, দেখালাম। এই যে আজকে ওর দাঁত পড়ে গেছে, আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলছি। ও চানাচুর মুড়ি খাচ্ছিল, চানাচুর মুড়ি খেতে খেতে ও দাঁতটা কিভাবে মানে আমার কাছে গেছিলো, আমি সেখানে আমার মানে ওর আমার জেঠিমার শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম ওখানে। ও ওখানে গিয়ে আমাকে বলছে আমার দাঁতটা পড়ে গেল। আমি বলছি কীভাবে পড়ে গেল? চানাচুর মুড়ি খেতে খেতে ওর দাঁত পড়ে গেছে। আচ্ছা দাঁতটা কে নিয়ে চলে গেল তোমার? আমরা তো দাঁতটা খুঁজে পেলাম না। আর কে নিয়ে গেল দাঁতটা তোমার? ও বাবা রে, ও আমাকে শুধু একই কথাই বলে যাচ্ছে যে আমার দাঁতটা ইঁদুর নিয়ে চলে গেছে। মানে এমনই ঘটনা, সত্যি আমি খুঁজে খুঁজে বেরোলাম চারিদিকে। আমি যখন মানে সত্যি কথা বলতে আমি চারিদিকে খুঁজে দেখলাম, ও যেখানে যেখানে হেঁটে হেঁটে গেছে দাঁত খুঁজেই পেলাম না। শেষ পর্যন্ত যখন দাঁড়াও আমি একটু কথা বলিনি, যখন জিজ্ঞেস করছি তোমার দাঁতটা কোথায় গেল, বলছে ইঁদুরটা নিয়ে চলে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, এতটা আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হলো। আগের দাঁতগুলো তো আমি ভেঙেছি, কিন্তু এই দাঁতটা ভাঙার বেলাতে এতটা আমার হাসি লাগছে। আর সবাইকে ডেকে ডেকে বলছে আমার দাঁতটা ভেঙে গেছে, আমার দাঁতটা ইঁদুর নিয়ে চলে গেছে। এই হচ্ছে মৈনাকের মুড়ির বাটি। আমি এবার খুঁজছি যে সব মুড়ির মধ্যে পড়ে গেল কি না খেতে খেতে। কি বলবে, অবাক কাণ্ড। বাই চান্স যদি সে মুড়ির মধ্যে থাকে এখন খেতে খেতে, তো ওর দাঁতে আটকে যেতে পারে না। খুঁজে দেখি আমি ভালো, এখন দাঁত খুঁজছি। তো কেউ তোমরা খারাপ ভেবো না, আমি তোমাদেরকে এটা কেন দেখাচ্ছি, কারণ দেখাচ্ছি তোমাদেরকে একটা কারণে। ওকে তো আমি তখন ভালো করে শুকনো মুড়িটা ঘেটে ঘেটে দেখলাম কোনো কিছু ছিল না। হঠাৎ করে এখন লাস্ট মোমেন্টে যখন মুড়িটা মৈনাকের খাওয়া শেষ হয়ে গেছে তখন দেখাচ্ছি তোমাদেরকে। হঠাৎই আমার হাতে উঠে আসে এই যে ওর দাঁতখানা। কি বলবে, মানে সে পাথরের মতো রয়েছে, মুড়িও সাদা আর দাঁতও সাদা। এই যে ওর দাঁতখানা। উফ, এই যে তোমার দাঁত নেবে তুমি? তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ড্রিঙ্কটা নিয়ে চলে এসেছি। তো চলো কেমন লাগে টেস্ট, প্রথমবার খেতে চলেছি। অনলাইনে দেখেছিলাম, মানে এত গরম পড়েছে, শরীরকে ঠিক রাখার জন্য বিশেষ করে আমাদের বেলপাহাড়ির মতো জায়গায় এটা কিন্তু খুব নাকি রিফ্রেশ করবে, শরীর কিন্তু ভীষণভাবে ভালো রাখবে। তো চলো আমি একবার খেয়ে দেখাই তোমার। একাতে তো গন্ধটা এত সুন্দর লাগছে, তারপরে চিয়া সিড দেওয়ার ফলে আরও ভীষণ সুন্দর টেস্ট লাগছে। তোমরা পারলে এটা অল্প একটু চিনি আর এমনি সল্ট না ব্যবহার করে তোমরা রক সল্টটা ব্যবহার করতে পারো। তো এটা হচ্ছে আমি একটা অনলাইনে দেখেছিলাম, মানে ইউটিউবে দেখেছিলাম যে এই গ্রীষ্মকালে খেলে খুবই ভালো, মেয়েদের জন্য তো খুবই ভালো। তো চলো তোমাদেরকে একটু রেসিপিটা দেখিয়ে দিই। আদা তো রয়েছে, শসা, তারপরে দিয়ে দিলাম হেভি গন্ধ পুদিনা পাতা আর লেবু দেব না, আগে জুস আমরা ইয়ে করে নিই, তারপর লেবু দেব। হ্যাঁ, ডিটক্সিক না ডিটক্স ওয়াটার। তো এই দেখো আমার সাদা চুল হয়ে গেছিলো, তো সেজন্য আমি কালার করে নিয়েছি একেবারে মাথাটাকে হনুমানের মতো লাগছে। আরেকবার করবে নাকি করব না? দেখো চামচ দিয়ে নেড়ে। আচ্ছা এবার একটু ছেঁকে নিলে, কয়েকটা বড় বড় আছে, তাহলে আরেকবার দিয়ে দাও। এবার হয়ে গেছে। আর এখানে রয়েছে আমাদের চিয়া সিডস, তবুও রয়ে গেছে শসা। কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে না? সুন্দর মিষ্টি গন্ধ, একদম রিফ্রেশ করে দেবেন একদম। পুদিনা পাতা রিফ্রেশিং তো। হয়েছে। চিয়া সিডটা দেখতে কি সুন্দর লাগছে।
এবার লেবু দিয়ে দাও। হয়েছে, বেশি টক ভালো লাগবে না। তুমি খাও। আমার কথা যদি তোমাদের নাও বিশ্বাস হয়ে থাকে, তোমরা ইউটিউব কিংবা গুগলে সার্চ করে এই ডিটক্স ওয়াটারটার সম্বন্ধে একটু সার্চ করে নিতে পারো। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন তোমাদের জানাই টাটা।